বর্তমানে বাংলাদেশে ছেলেদের বলতে গেলে প্রতিটা ছেলেরই একটা ক্রেজ হচ্ছে রয়্যাল এনফিল্ড। যারা বাইক পছন্দ করে তাদের জন্য রয়্যাল এনফিল্ড হচ্ছে মানে স্বর্গ, একদম বলা যায়। মানে তাদেরকে ডায়মন্ড দিলেও মনে হয় এত পছন্দ করবে না, তাদেরকে এই রয়্যাল এনফিল্ড একটা বাইক দিলে তারা যতটা খুশি হবে। তো চলে গিয়েছিলাম রয়্যাল এনফিল্ড শোরুমে, গিয়ে কি করলাম বা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, কিনলাম কিনা বা কোনটা পছন্দ হলো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করব। আজকের ভিডিওটি হবে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আশা করব সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে থাকবেন। আর আমার ভিডিওতে যারা খুব সুন্দর কমেন্টস করেন সেই সব কাছের এবং দূরের বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখবেন, একটি রিকোয়েস্ট করব আমার ভিডিওতে একটি লাইক কমেন্টস করে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে একটু শেয়ার করছি বৃষ্টির একটু ভিডিও। একটু কাজে ছিলাম, হঠাৎ করে বৃষ্টির শব্দ শুনে এক দৌড়ে জানলার কাছে চলে আসলাম। এই বৃষ্টির শব্দটা শুনতে এবং বৃষ্টি দেখতে না খুবই ভালো লাগে, তাই একটু ছোট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বৃষ্টি দেখতে বা শুনতে খুবই ভালো লাগলেও যদি কখনো বাসায় বসে থাকি বা বাসায় থাকলেও বৃষ্টিটা বেশ ভালোই উপভোগ করা যায়, কিন্তু বাইরে যদি যাওয়ার প্রয়োজন পড়ে কোনো দরকারি কাজে আর সেই মুহূর্তেই যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু সর্বনাশ। আমার সাথে কিন্তু বেশ কয়েকবার এরকম হয়েছে, দরকারি কাজে বের হব তার আগে বৃষ্টি নেমে গিয়েছে। আপনাদের কার কার সাথে এরকম হয় শেয়ার করবেন কিন্তু। সবচেয়ে বড় কথা, অনেকেরই বৃষ্টি পছন্দ না, শীতকাল বেশি পছন্দ। আমার কিন্তু শীতকাল খুব পছন্দ হলেও বৃষ্টির দিন কিন্তু আমার খুবই পছন্দের। বানিয়ে ফেলেছিলাম মজার চাউমিন। আসলে আমার হাতে চাউমিনটা আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে, তাই একটু চাউমিন করে ফেললাম। এই বৃষ্টি মুখর সন্ধ্যাতে সবসময় ভাজাভুজি খাওয়া ভালো লাগে না, আজকে ইচ্ছা হলো একটু চাউমিন খাই, তো চাউমিনটাই বানিয়েছিলাম খুব ইজি ওয়েতে। কিছুটা পেঁয়াজ কেটে ভেজে নিয়ে তার মধ্যে ডিম ফেটিয়ে দিয়ে নিয়েছি, একটু ভাজা হলে তারপর তাতে গাজর কুচি দিয়ে দিয়েছি। পাশের চুলাতে নুডলসটা সিদ্ধ করতে দিয়েছিলাম। এই তো সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা পানিতে আরেকটু পানিটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করেই তারপর ওই যে ডিমের বা পেঁয়াজের যে মিশ্রণটা করে রেখেছি সেখানে ঢেলে দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিব। মাঝে মধ্যে দেখবেন আমার হাজব্যান্ডকে খুন্তি নাড়াতে দিয়েছি, কারণ হলো আমি ভিডিও করছিলাম, তাকে খুন্তি নাড়াতে দিয়েছিলাম। এখন আমি যদি তাকে বলি আমাকে এই তো 1 মিনিট একটু ভিডিও করে দাও, সে কিন্তু একদমই পারে না। আর সবসময় কিন্তু ওই যে স্ট্যান্ড বের করে ভিডিও করতেও ভালো লাগে না, এটা হলো মেইন কারণ। এখন আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে যে কোনো ছেলেদের, এখন মেয়েদেরও অনেক পছন্দের একটি বাইক। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের বাইক। তো এটা হচ্ছে গিয়ে ছেলেদের এই মুহূর্তে খুবই ক্রেজ। যারা বাইক পছন্দ করে তাদের জন্য রয়্যাল এনফিল্ড হচ্ছে একটা সেই রকম অনুভূতির একটা জিনিস, যেটা আমাদের মেয়েদের হয় না। অনেক ধরনের শাড়ি গয়না বা কিচেনের কোনো জিনিসপত্র হাঁড়ি পাতে, ছেলেদের হচ্ছে গিয়ে বাইকটা সেই রকমই কিন্তু পছন্দের। অনেকে বলে তাদের সেকেন্ড গার্লফ্রেন্ড এটা। যারা বাইক পছন্দ করে তাদের সেই বাইকে যদি একটা আঁচড়ও লাগে মনে হয় যেন সেটা তাদের শরীরে আঁচড় লেগেছে, এতটাই তারা বাইককে পছন্দ করে। চলুন আজকে আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়েছিলাম, এটা নিয়ে একটু বকবক করি। আসলে রয়্যাল এনফিল্ড নিয়ে বলার তেমন আমি কি আর বলবো, সবাই জানেন এটা হচ্ছে গিয়ে বেশ বিখ্যাত পপুলার একটা ব্র্যান্ড। এবং আসলে এই বাইকটা এর কমফোর্টেবল রাইডস, এর রেট্রো ডিজাইনস, এর রিলায়েবিলিটি এবং এর যে থাম্বিং সাউন্ডস, এটার জন্য সবচেয়ে বেশি পপুলার। আসলে রয়্যাল এনফিল্ডের যে ক্লাসিক যে স্টাইলটা, তারপর এটার যে একটা সাউন্ড আছে না, এটা একটা ভাইব্রেট করে একটা সাউন্ড, এটার জন্য কিন্তু বেশি পপুলার। রয়্যাল এনফিল্ডের ডিজাইনটা হচ্ছে গিয়ে এত একটা ভিন্টেজ ডিজাইন, একটা রেট্রো ডিজাইনস, যে কোনো বাইক থেকেই এটা আলাদা। আর এর যে থাম্পিং সাউন্ডটা একটু আগে বললাম না, এটাকে কিন্তু অন্য যে কোনো বাইকের থেকে আলাদা করে দেয়। রয়্যাল এনফিল্ডের আসলে কমফোর্টেবলনেসটা দেখার সৌন্দর্যের সাথে সাথে এর কমফোর্টেবলনেসটা হচ্ছে গিয়ে সেই রকম হাই। তো এখানে বসে আপনি খুব লম্বা একটা ট্যুরে যেতে পারবেন। রয়্যাল এনফিল্ডের কিছু আর কি বাইক রয়েছে যেটা দিয়ে কিন্তু আপনি অনেক লম্বা ট্যুরে যেতে পারবেন। আর এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গিয়ে এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ দেখিয়ে দিচ্ছি। এই শোরুমে সব রকম বাইকের যেরকম অনেক ধরনের বাইক রাখা আছে, এখানে অ্যাক্সেসরিজও কিন্তু দেওয়া আছে। রয়্যাল এনফিল্ড আসলে ইংল্যান্ডে এটার জন্ম হলেও আস্তে আস্তে মডিফাই হতে এটাকে রয়্যাল এনফিল্ডে পরিণত হয়েছে। প্রথমে কিন্তু এটা এনফিল্ডই ছিল, পরবর্তীতে এটা রয়্যাল এনফিল্ড হয়েছে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক বুলেট 350,
তারপরে হান্টার 350 এই মডেলগুলা খুবই পপুলার। রয়্যাল এনফিল্ডের শোরুমে যদি যান দেখবেন এখানে কিন্তু রয়্যাল এনফিল্ডের পুরোটা হিস্টোরি কিন্তু দেওয়া আছে, কবে কখন কোথায় এটা সৃষ্টি, তারপর কিভাবে কিভাবে মডিফাই হয়েছে, কিভাবে কিভাবে এটা আরও চেঞ্জ হয়েছে, সব কিছু দেওয়া আছে কিন্তু শোরুমে। আমার হাজব্যান্ডের এই মুহূর্তে যে বাইকটা আছে মার্শাল্লাহ সেটাও খুবই খুবই ভালো এবং খুব নতুন মডেলের এবং টপ পারফরমেন্স দেওয়া একটা বাইক। তারপরেও তাদের ওই যে ছেলেদের একটা শখ থাকে না রয়্যাল এনফিল্ড, আমার হাজব্যান্ডেরও সেম, তার ক্রেজ হচ্ছে রয়্যাল এনফিল্ড। তার যত নতুন মডেলের বাইক বা যত দামি মডেলের বাইকই থাকুক না কেন, রয়্যাল এনফিল্ড এই মুহূর্তে হচ্ছে তার স্বপ্ন, তার ড্রিম, শয়নের স্বপ্নের ড্রিম। দেখুন বসে বসে সে কিন্তু চালিয়ে দেখছে যে কোনটা কমফোর্টেবল হবে। আসলে এই শোরুমে কিন্তু বসে উঠে চড়ে আপনি সবভাবে কিন্তু চেক করে নিতে পারবেন। চাইলে কেউ কিনতে যদি নাও চান শুধু ছবি তুলেও চলে আসতে পারবেন। যাই হোক, আমরা গিয়েছিলাম আসলে একটা মডেল চুজ করতে, তো ওখানে তো আসলে অর্ডার দিতে হয়, গিয়ে কিনে নিয়ে আসা যায় না বাসায়, তো অর্ডার দিয়ে রাখতে হয়, সেটা বেশ কিছুদিন পরে সেটা হাতে পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড কোন মডেলটা বেশি পছন্দ হলো সেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, কেনার পর বাসায় নিয়ে আসার পর। এই মডেলটাও কিন্তু দারুণ ছিল, তাই না? আমার খুব ভালো লেগেছিল। তো এই তো আমিও কিন্তু বাইকের সাথে কিছু ছবি বা ভিডিও তুলে নিয়েছি। আসলে আমার এই ভিডিও করতে করতে না আমার সামনে যে জিনিসগুলো বা মানুষগুলো থাকে সেগুলোরই ভিডিও করা হয় বেশি, আমার নিজের ভিডিও খুব কমই হয়। কোনো ব্যাপার না। এখানে অনেক ধরনেরই বাইকের মডেল ছিল, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে যেগুলো বেশি পপুলার, যেমন বুলেট, ক্লাসিক, হান্টার, এগুলো আসলে বেশি পপুলার। তো এখানে আরও কিছু বাইক ছিল যেগুলো পিছনে হেলান দিয়ে খুব কমফোর্টেবলভাবে আপনি খুব লম্বা লং ট্যুরে চলে যেতে পারবেন। স্পেশালি পিছনে যদি বউ বা গার্লফ্রেন্ডকে বসিয়ে নিতে চান তাহলে খুবই কমফোর্টেবল হবে। এই যেমন আমি বাইকে খুব বেশি কমফোর্টেবল হয়ে অনেকক্ষণে জার্নি করতে পারি না, আমার জন্য রয়্যাল এনফিল্ড হচ্ছে গিয়ে বেস্ট। পিছনে হেলান দিয়ে আরাম করে বসে আপনি যত বেশি ওয়েট নিয়ে অনেক বড় বড় লাগেজ নিয়েও আপনি চলে যেতে পারবেন লম্বা একটা ট্যুরে। রয়্যাল এনফিল্ড যে কোনো রাস্তায় যে কোনোভাবেই চলে যেতে পারে, আসলে এটাই হচ্ছে গিয়ে এর স্পেশালিটি। এই তো আমাদের রয়্যাল এনফিল্ড শোরুমে এভাবেই অনেকটা সময় কেটে গেল, খুব মজার একটা সময় আমরা পার করেছিলাম। ফেরার পথে কিছু বাজার করেছিলাম, আসলে টুকটাক এই যে সবজি বা এরকম ছোট ছোট কিছু বাজার, এগুলো না প্রতিদিনই কিছু না কিছু করাই হয়। মাসের বাজার বলতে চাল আর ওই যে তেল ডাল এগুলোই কিন্তু বেসিক্যালি করা হয়। তো কিনে এনেছিলাম পুঁই শাক আর পালং শাক। আমার শাক খেতে খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। বাসায় আমাদের শাক খুবই পপুলার একটা খাবার। সাথে কিছু ওষুধ কিনেছিলাম, আমার ঠান্ডাটা এখনো ভালো হয়নি, কিছু ঠান্ডার ওষুধ কিনেছিলাম। সাথে ছিল তালের শ্বাস। এখন তো তালের শ্বাস খুবই বেরিয়েছে, পথে পথে তালের শ্বাসের দোকান পাওয়া যাচ্ছে। তালের শ্বাস কার কার পছন্দ? আমার খুব একটা পছন্দ না, আমি এর আগে কখনো বেশি একটা খেতামই না, কিন্তু এবছর কেন জানি তালের শ্বাসটা মোটামুটি ভালোই লাগলো খেয়ে। আমার হাজব্যান্ডের পছন্দ তাই নিয়ে আসা হয়েছিল। আর এনেছিলাম কিছু দুধ। দুধটা আসলে আমরা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, তো অন্য ব্র্যান্ডেরটাই খাই, কিন্তু আজকে ওই যে মিল্ক ভিটারটা ছিল না, আজকে নিয়ে আসতে ছিল ফার্ম ফ্রেশ। এনেছিলাম সাথে কিছু কুকিং পনির। আসলে কুকিং পনির দিয়ে না বিভিন্ন ধরনের তরকারি রান্না করা যায়। আমি বিভিন্ন ধরনের তরকারি রান্না করব এবং আপনাদের সাথে কিন্তু শেয়ারও করব। আর আজকে আমার কালকে আমি রান্না করব পালক পনির। তো পালং এই শাক এই জন্যই কিনেছিলাম যে এই পনিরটা দিয়ে, পালং শাক দিয়ে পালং পনির রান্না করব। আসলে আমার হাজব্যান্ড ইন্ডিয়াতে পড়ালেখা করেছে, অনেক বছর ছিল, তো সেখানে পালং পনির খুবই খেত এবং সেটা নাকি খুব টেস্টি ছিল। তো বাসায় আমি কখনো ট্রাই করিনি, তো এবার ইনশাল্লাহ ট্রাই করব, আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে গলদা চিংড়ি। মিনা বাজারে দেখলাম বেশ বড় বড় গলদা চিংড়ি এসেছে, তো অনেকদিন চিংড়ি কিনা হয় না, তাই ভাবলাম কিছু বড় বড় গলদা চিংড়ি নিয়ে নিই, একটু খাবো বুনা বুনা করে, দো পেঁয়াজা করে। এগুলো ছিল কিছু হিমসাগর আম। এবারের আমগুলো না কেন জানি বেশি টেস্টি ছিল না, এর আগের বার কিছু কিনেছিলাম খুব ভালো পড়েছিল, তো কিনা হয়ে গেছে, জানি না মেডিসিন দেওয়া কিনা, তারপরও খেয়ে ট্রাই করে দেখবো, ভালো হলে খাবো, না হলে খাবো না, টাকাটাই লস যাবে। এই তো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটি সুন্দর করে লাইক কমেন্টস করে সাথে থাকবেন এবং নতুনরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।